আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সকলের? কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল আমরা বের হয়ে গেলাম। সকাল সকাল বললেও ভুল হবে, 3:30 প্রায় 4টার মতো বাজে। তো ভোর 4টায় আমরা বের হয়ে গেলাম রাঙ্গামাটির উদ্দেশ্যে। তো রাঙ্গামাটি যেতে আমাদের কি প্রবলেম হয়, কি করতে হয়, সব কিছু আজকে আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে দেখাবো। তো আমরা বাড়ির থেকে বের হয়ে চলে আসছি একটা মিশুকে করে কিছুক্ষণের মধ্যে আমরা স্টেশনে গিয়ে নামবো। আর আপনারা ভিউটা এনজয় করুন, পুরোপুরি ব্লগটা দেখুন, অনেক ভালো হবে। কথা বলতে বলতে চলে এলাম আমরা স্টেশনে। আর স্টেশনে গিয়ে প্রায় আমরা অনেকক্ষণে অপেক্ষা করছি, আমাদের ফেনীর গাড়ি পাইতেছি না। তো প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর আমরা ফেনীর গাড়ি অবশেষে পেয়ে গেলাম। আর এক এক করে সবাই ফেনীর গাড়িতে উঠি। আর গাড়িতে ওঠার পর কিছুক্ষণের মধ্যে গাড়িটা ছেড়ে দিয়েছে। ততক্ষণে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। প্রায় আমি আজকে 1 দিন হয়ে গেছে, কালকে দুপুরে আমি একটা ভিডিও আপলোড দিছি, রাসেল ভাই বলে একটা ভিডিও আপলোড দিছি, পুরো ফালতু ভিডিও। মানে এর মতো ফালতু ভিডিও আমি আর জীবনে মনে হয় না আমার আইডি থেকে আর কখনো আপলোড দিছি। আর এই ফালতু ভিডিওটা এত পরিমাণ ভাইরাল হয়েছে, আপনারা নিজের চোখে দেখেন। আর না দেখলে আমার টিকটক আইডিতে গিয়ে দেখে আসেন। আর এটা দ্বারা এটাই বোঝানো হয়েছে যে আপনি টিকটকে ভালো কিছু করবেন, ভালো কিছু টিকটক না, আপনি অনলাইন জগতে ভালো কিছু করবেন, তো আপনার নাম নাই, আপনার কোনো ভাইরাল না, আপনি কোনো কিছু নাই। যে না আপনি একটু চাগলামি করবেন, আপনি ভাইরাল। টিকটক মারা নিয়ে এমন একটা ফালতু দামি। তো কথা বলতে বলতে চলে আসলাম ফেনী। প্রায় 1.5 ঘন্টা জার্নি করার পর অবশেষে ফেনী আসলাম। ফেনী এসে এদিক ওদিক চাইলাম, তো আপনারা অনেকে হয়তো ফেনী চিনেন। আর ফেনী এসে আমরা খুঁজতেছি বাস স্টেশনটা খুঁজে পাইতেছি না। তাই কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, ঘোরাফেরা করলাম, দেখলাম ফেনী শহরটা অনেক সুন্দর আসলে। তো কথা বলতে বলতে আমরা পেয়ে গেছি আমাদের বাসে উঠে একদম সামনের সিটটাই পেয়ে গেছি। আর সামনের সিট মানে এত ভিউ, আপনারা কিছুক্ষণের মধ্যে দেখবেন ভিউ। কেন বললাম, তো কথা বলতে বলতে বাসটা ছেড়ে দিয়েছে, আপনারা ভিউটা এনজয় করুন। তো গাইস, কিছুক্ষণের মধ্যে আমরা চলে এসেছি পাহাড়ি রাস্তা। আর এখনো পুরোপুরি পাহাড়ি রাস্তায় আসি নাই, যতটুকু আসছি ততটুকুই মানে পাহাড় একটা অনুভূতি লাগতেছে গায়ে। ওই দেখেন আশেপাশে ছোট ছোট পাহাড়, অত বড় না, ছোট ছোট পাহাড়। কিন্তু আমরা যখন সামনের দিকে যাব তখন দেখবেন আপনারা অনেক বড় বড় পাহাড় আমাদের চারিপাশে থাকবে। আর রাস্তাগুলো একা বেঁকা থাকবে, কথা না বলে আপনারাই দেখেন এই রাস্তাগুলো একা বেঁকা, অনেক সুন্দর। এখানে গেলে মানে দক্ষত ড্রাইভার ছাড়া কখনো এই রোডে চালাতে পারবে না গাড়ি। আর মানে সব সময় ভয় লাগে এই রাস্তার মধ্যে। দেখেন কি মিলে ড্রাইভার কি করতেছে। আর আপনারা ভিউটা এনজয় করুন। তো ভিউটা এনজয় করতে করতে একটু সামনে দেখলাম যে গাড়ি চেক করতেছে সেনাবাহিনীরা মনে হয়। তো আমাদের গাড়ি অবশ্যই চেক করবে না, কিন্তু ওই সিএনজি থেকে ওই দিক থেকে মাল আসছে, এই কারণে ওই গাড়িটা চেক করছে। তো আরো কয়েক ঘন্টা গাড়িতে থাকার পর দেখলাম যে পাহাড়ি অঞ্চলেও যানজট হয়। আগে দেখতাম ঢাকার চট্টগ্রামের দিকে জাম হয়, এখন তো দেখি না পাহাড়ও হয়। আর ওই আমার সামনে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কাঁঠাল, সবগুলো ওই পাহাড় অঞ্চল থেকে এসেছে। সাইডের যে ভিউ ভাই সেই ভিউ, কিন্তু আমার অনেকক্ষণ গাড়িতে থাকতে থাকতে শরীরের কি অবস্থা দেখেন, শুধু বমি করি নাই, ভাগ্য ভালো। তো প্রায় 2 ঘন্টা গাড়িতে থাকার পর 10 মিনিটের জন্য বিরতি দিয়েছে। আর এই 10 মিনিটে কেউ ঘুরে ফিরবে, 1 নম্বর 2 নম্বর সারবে, খাওয়া দাওয়া করবে। তো সেই 10 মিনিট যাওয়ার পর অবশেষে আমরা পাহাড়ের যে অরিজিনাল যে ভিউ, মানে যেখান থেকে পাহাড় একদম ভালো লাগে, অবশেষে আমরা সেই রাস্তার মধ্যে এসে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সাইডে পাহাড় মাঝখানে আমরা। এখান থেকে নিচের দিকে তাকাতে না কতটা ভয় লাগে। আর তার থেকেও বেশি ভয় লাগে এখানে রাস্তাঘাট আপনারা দেখতে পারবেন যে একা বাঁকা সাপের মতো, একদিক থেকে একদিকে, মানে এটার রাস্তায় অন্যরকম, মানে এইসব জায়গার রাস্তায় অন্যরকম। তো গাইস, আমরা কথা বলতে বলতে চলে এলাম খাগড়াছড়ি। প্রায় 3.5 ঘন্টা জার্নি করার পর অবশেষে খাগড়াছড়ি এসে আমরা নেমেছি। তো এখন দেখি এখান থেকে কি করা যায়। দেখি ওরা বলতেছে নাকি এখান থেকে একটা চাঁদের গাড়ি বলে, আমি ঠিক জানি না,
তো এখন সেই গাড়িতে উঠবো। তো এই গাড়িতে এখন উঠবো। উঠে গেছি আমরা সেই গাড়িতে। গাড়ির ভিতরে অনেক গরম, বাইরে অনেক গরম, কি বলবো আর, মানে সহ্য করার মতো না। যাক, তারপরও কষ্ট করে যেতে হবে এখান থেকে। তো গাড়িতে কিছুক্ষণ থাকার পর আবারও কয় মিনিটের জন্য বাইরে বিরতি। তো বিরতি নিয়ে আমরা আবারও গাড়িতে উঠে যাই। তো গাড়িতে ওঠার পর আমার কাণ্ড দেখেন, মানে আমি আগের বার একজনকে দেখছি এভাবে করে গেছে, তো আমার আর কি করার, আমিও করছি, যা সেই। তো সেই বলতে বলতে অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছি। এটা জায়গাটার অবশ্যই নাম জানি না, কিন্তু এখানে আসছি। এখান থেকে এখন হোটেলে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, তারপর বাকিটা পর যাব। এখনো নাকি প্রায় অনেক 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 সময় লাগবে এখনো, তো কিছু তো খাওয়া লাগে। তো আমরা সেখান থেকে আরো 2টা গাড়ি জার্নি করছি, বাট সেগুলো ভিডিও করি নাই। সেটা আরো বড় 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 জার্নি ছিল। তো নৌকা দুটে আমরা নৌকার থেকে নেমে উঠে পড়েছি মোটরসাইকেলে। তো মোটরসাইকেলেরও অনেকেই শান্তি লাগে এখানে, মানে এতক্ষণ গাড়ির ভিতরে থাকতে থাকতে যে একটা কষ্ট লাগছে ভাই, মোটরসাইকেলে উঠার পর অনেকটাই ভালো লাগছে। কারণ এখন আমরা যে অরিজিনালি আমাদের যে গন্তব্যস্থান সেখানে যাব এই মোটরসাইকেল করে, এই কারণে একটু বেশি ভালো লাগতেছে। আর আশেপাশে যে ভিউ, মানে অনেক ভালো লাগতেছে। দেখেন ভাই, মানে সে অস্থির একটা ভিউ। আপনারা আবার সামনের মহিলাটাকে দেখে আমাদের মনে করেন না, আসলে এখানে সবকিছু এই মোটরসাইকেল দিয়ে চলাচল করতে হয়, বুঝছেন, অন্য কোনো গাড়ি নেই। তো গাইস, অবশেষে বাসায় এসে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছি। সারাদিন অনেক জার্নি করছি, প্রায় 10 থেকে 11 ঘন্টা জার্নি করেছি। এখন একটু হালকা রিল্যাক্স লাগতেছে, খাওয়া দাওয়া করার পর অনেকটা ভালো লাগতেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা ভালো লাগবে ফটাফট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ হাফেজ। আর গাইস, আরেকটা কথা তো বলতে ভুলে গেছি, এই 2 দিনের মধ্যে আমাদের পাহাড়ের ব্লগটা আসতেছে। আর পাহাড়ের ব্লগটা প্রায় 9 মিনিটের মতো হবে। তো সেই ব্লগটার জন্য সবাই অপেক্ষা করুন। সেই ব্লগটা এটার চেয়ে আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে।